চট্টগ্রামের সবচেয়ে উঁচুতে থাকা হযরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহর মাজার শরীফ দরগা সপ্তদশ শতকের একজন আধ্যাত্মিক সুফি সাধক এবং ইসলাম প্রচারক, যিনি চট্টগ্রামের ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহর মাজার চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা মুসলিম স্থাপত্য শৈল্পিক একটি চমৎকার উদাহরণ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই মাজারের সঠিক লোকেশন, কিভাবে আসবেন এই মাজারে, তাছাড়া পুরো মাজারটি ঘুরে দেখাবো এবং এই মাজারের কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে। এই মাজারটি জিএসির মোড় বাস স্ট্যান্ডের পাশে একটু সামান্য এগিয়ে গেলেই দেখতে পারবেন এই মাজারের প্রধান গেট। মাজারের এই গেট দিয়ে যখন প্রবেশ করবেন, দরগা যাওয়ার অনেকগুলো সিঁড়ি পেয়ে যাবেন। এই সিঁড়ির বেয়ে কিন্তু আপনাকে উপরের দিকেই যেতে হবে। তো অবশেষে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি হযরত গরিবুল্লাহ শাহ মাজারের দরবারের দিকে। আর আমার সাথে আছে আমার ভ্রমণ সঙ্গী বন্ধু বাপ্পি। সে আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। যাই হোক, সিঁড়ি বেয়ে আস্তে আস্তে পৌঁছে গেলাম এই মাজারের একদম উঁচুতে, অর্থাৎ যেখানে দরগা রয়েছে। এই মাজারের উপর থেকে যখন নিচের দিকে তাকাবেন, তখন দেখবেন অনেকগুলো কবরস্থান রয়েছে এই মাজারের মধ্যে। তো এই মাজারের উপরের দিকে উঠলে দেখতে পারবেন ডান পাশে অজুখানা রয়েছে, যেখানে পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা অজুখানার ব্যবস্থা করেছে। অসম্ভব সুন্দর কারুকার্য দ্বারা এই মাজারের ডিজাইন করা হয়েছে। মাজারের বাইরেরটা এইরকম, খুবই চমৎকার ও সুন্দর। মাজারের গেটের পাশে রয়েছে বিশাল আকারের এক দান বাক্স। মাজারের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন হযরত গরিবুল্লাহ শাহর দরগা। এই দরগার সামনে বসে অনেকে করছে ইবাদত। হযরত গরিবুল্লাহ শাহর অনেক কেরামতির ঘটনা বিস্তৃত রয়েছে এই দরগায়। কেউ যদি খালি হাতে আসে তবে ধনী হয়ে ফিরে যায় এই মাজার থেকে, এরকম বিবৃতি আছে স্থানীয় লোকদের কাছে। এটি চট্টগ্রামের জিন্দা পীর হযরত মাওলানা মুফতি গরিবুল্লাহ শাহ নামে বেশ পরিচিত। এই মাজারের প্রতি বছর ওরস পালিত হয়। এখানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও অনুসারীরা এসে থাকে। তবে এই মাজারের সঠিক জন্ম তারিখ বা জন্মস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয় তিনি সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রামে এসেছিলেন এবং ইবাদতের জন্য পাহাড়ের এই চূড়া নির্বাচন করেন। হযরত গরিবুল্লাহ শাহ মোগল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। সব ধরনের মানুষ প্রতিদিন এই মাজারে আসেন মানত পূরণ, কাঙালি বোঝ, ওয়াজ মাহফিল, কোরআন খতম, জিয়ারত করতে এখানে আসেন। অনেক ধর্মপ্রাণ মানুষ ছুটে আসে এখানে। একটা সময় এই জায়গা ছিল জঙ্গলাকীর্ণ, জনমানবহীন। সপ্তদশ শতকে এই হযরত গরিবুল্লাহ শাহ তিনি এখানে এসেছিলেন যোগ সাধনা করার জন্য এবং এখান থেকে আধ্যাত্মিক চেতনা শক্তি পান। যাই হোক, এই মাজার থেকে নামার সময় আপনারা হাতের ডান পাশে যে রাস্তা দেখতে পারবেন, ওই রাস্তা দিয়ে নেমে গেলেই দেখতে পারবেন সারি সারি করে সাজানো হাজারো কবরস্থান। কত মানুষেরই না দেহ এই জায়গায় রয়েছে, কত অহংকার গেছে মাটির সাথে মিশে। এই দেহ পচে গলে তৈরি হয়েছে সার। এই সারের কারণে কত শত গাছ বেড়ে উঠেছে এই জায়গায়। এই কবরস্থানের আশেপাশের দৃশ্য দেখে আপনি 1 মিনিটেই স্তব্ধ হয়ে যাবেন। চারপাশে যেমন আধ্যাত্মিক শক্তির গল্প রয়েছে, তেমনি রয়েছে ভুতুরে এক পরিবেশ। যাই হোক, অনেকক্ষণ এই মাজারে ঘোরাঘুরি করার পর আবারও ফিরে চলে আসলাম আমাদের গন্তব্যে, অর্থাৎ নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।